আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করব। অ্যাডোবি ফটোশপ ইমেজ এডিটরের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, যেটি দিয়ে আপনি অনেক অল্প সময়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি আপনি পাবেন কোথায়? আপনি নেট থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা বাজার থেকে আপনি ডিস্কও কিনে নিতে পারেন। যদি ডিস্ক আপনি কেনেন, একটি ডিস্কের মূল্য নেবে 50 টাকা। ওই ডিস্কের ভিতরে আপনি অ্যাডোবি ফটোশপের প্রত্যেকটি ভার্সনের সফটওয়্যার আপনি পাবেন, এবং ওর সাথে আবার প্লাগ ইন সফটওয়্যার যেগুলো আছে, থার্ড পার্টি সফটওয়্যার, এগুলো আপনি পাবেন। আর যদি নেট থেকে ডাউনলোড করেন, আপনি নির্দিষ্ট যে ভার্সনটা ডাউনলোড করতে চান ওইটাই ডাউনলোড করতে পারবেন। আপনি অ্যাডোবি ফটোশপ কালেক্ট করার পরে আপনি সফটওয়্যারটি ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। ইনস্টল করার সময় সিরিয়াল নাম্বার দিতে হবে। সিরিয়াল নাম্বারগুলো আপনি যে সফটওয়্যারটি ইনস্টল করবেন, যে ভার্সনটি, ওই ভার্সনের ফাইলের ভিতরেই দেওয়া থাকে, ওখান থেকে আপনি কপি করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যখন আপনি ওপেন করবেন, ফটোশপটা এরকমভাবে আসবে। এরকমভাবে আসার পরে এখানে দেখেন, আপনাদের সাথে আজ আমি জাস্ট অ্যাডোবি ফটোশপের প্রাথমিক অবস্থায় যে বিষয়গুলো আছে এগুলো নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং পর্যায়ক্রমে আমি এর প্রত্যেকটি টুল নিয়ে, প্রত্যেকটি সাইড নিয়ে ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল করব। এটি হলো আমার প্রথম টিউটোরিয়াল অ্যাডোবি ফটোশপের। এই সাইডে যে অপশনগুলো রয়েছে, এই যে মেনু বার, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, এর প্রত্যেকটি অপশনই আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর এই যে সাইডে রয়েছে, এটা হচ্ছে টুলবার। এখান থেকে যে টুলগুলো আপনার আছে, যেমন রেক্টিঅ্যাঙ্গেল মার্কি টুল, তারপরে এই যে মুভ টুল, এই যে ল্যাসো টুল, ম্যাজিক অন টুল, এভাবে প্রত্যেকটি টুল এখানে রয়েছে। আর এই সাইডে যে রয়েছে, এই যে এই অপশনগুলো, এই যে যে প্লেটগুলো রয়েছে এই সাইডে, এগুলোকে প্লেট বলা হয়। এই প্লেটগুলো এখানে যদি আপনি ওপেন করার পরে থাকতেও পারে, থাকবে, স্বাভাবিকভাবে থাকবে। যদি এখান থেকে যে ক্যান্সেল দিলে কেটে যায়, এগুলো যদি কেটে যায়, আপনি এই উইন্ডোগুলো আপনি এই উইন্ডোতে গিয়ে পাবেন। এই উইন্ডো থেকে প্লেটগুলো আপনি নিয়ে আসতে পারবেন আপনার যখন যেই প্লেটটা প্রয়োজন। যেমন এই যে আমাদের কালারের প্লেটটা আনতে যাচ্ছে, এখান থেকে দিলেই কালারটা চলে আসবে। এভাবে, যেমন ধরেন এটা হলো লেয়ার প্লেট, লেয়ার প্লেটটা আপনার ক্যান্সেল দিই, তারপরে এই যে হিস্টোরি প্লেট, এগুলো আমরা ক্যান্সেল দিই। এই উইন্ডো মেনুতে গেলে আপনি সবগুলো পাবেন, এই যে লেয়ার প্লেট, এই যে হিস্টোরি প্লেট। এভাবে আপনি কাজ করতে পারবেন। যে কোনো একটি ফটো এনে কিংবা যে কোনো একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে আপনি যখন কাজ করবেন, কাজ করা শেষ হয়ে গেলে, যেমন ধরেন আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করি, এই ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনি এখান থেকে নিউ ডকুমেন্ট, এখান থেকে আপনি যে কোনো নাম দিয়ে ডকুমেন্টটা তৈরি করতে পারেন, এবং যে কোনো মাপের, যে কোনো সাইজের, এখানে অটোমেটিকলি সাইজ দেওয়া আছে অনেকগুলা। এগুলা বাদ দিয়ে এখানে যদি আপনি সাইজ বসাতে চান, যে কোন মাপের নেবেন, আপনি এখান থেকে সব কিছু পরিবর্তন করে নতুন একটি ডকুমেন্ট নিতে পারবেন। যেমন আমরা এখানে একটি ডকুমেন্ট নিচ্ছি, এখানে নাম বসিয়ে নিই। আর সাইজটা এই যে ডিফল্ট ফটোশপ সাইজ, যেটা এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখান থেকে একটি লেয়ার, এই প্রত্যেকটি টুলের আমি ভিন্ন ভিন্নভাবে আলোচনা করব অন্য টিউটোরিয়ালে। আমি জাস্ট আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখেন। নতুন একটি লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এর উপর আমরা একটি কালার দিয়ে ফিল করি। মনে করেন এই ডকুমেন্টটার কাজ করা আমাদের শেষ, এখন ডকুমেন্টটা আমাদেরকে সেভ দিতে হবে। সেভ দিতে হলে আপনি ফাইল মেনুতে ফিরে যাবেন, ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাসে দিবেন। দেওয়ার পরে এখানে কিছু অপশন আসবে, ফরম্যাট অপশন। এখানে আপনি যে কাজের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, এখানে প্রত্যেকটি ফরম্যাটই আছে। এই যে পিএসডি, পিডিডি, এই যে বিএমপি, তারপরে এই যে জিআইএফ, তারপরে ইএফ, ইপিএস, তারপরে ডিসিএস, এরকম প্রত্যেকটি ফরম্যাট এখানে আছে। এখানে আপনি যে ফরম্যাটটা দিয়ে সেভ করবেন, আপনার ফটোটা ওই ফরম্যাটেরই হবে। তা আমরা সাধারণত যদি আমরা কম্পিউটারে ব্যবহার করতে চাই, কিংবা মোবাইল ফোনে দেখতে চাই, কিংবা নেটে ইউজ করতে চাই, নেটে ইউজ করতে চাইলে আপনি জিআইএফ দিয়ে সেভ করতে পারেন, অথবা জেপিজি দিয়েও আপনি সেভ করতে পারেন। এভাবে এখান থেকে সিলেক্ট করে
জাস্ট এখানেও নাম যদি আপনি পরিবর্তন করতে চান পরিবর্তন করে সেভ দিয়ে দেবেন, সেভ হয়ে যাবে। যাই হোক, আপনারা সবাই সঙ্গে থাকবেন। আমি পরবর্তী টিউটোরিয়ালে প্রত্যেকটি টুল নিয়েই ভিন্ন ভিন্নভাবে আমি আলোচনা করব এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কীভাবে ফটোশপে কাজ করতে হয়। ওকে, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন।